বাংলাদেশের জার্সি কিংবা দেশ বা দেশের বাইরে ঝা চকমকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই অনন্য এক নাম সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক নাম এই পোস্টার বয়। জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে সে সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তারা দেশে ফেরা হয়নি। এরপর থেকে লাল সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিব আল হাসানকে। বিভিন্ন সময়ে এই টাইগার ক্রিকেটারকে দেশে ফেরানোর কথা শোনা গেলেও পরে সেটি আর বাস্তবায়ন হয়নি। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সরব উপস্থিতি থাকলেও জাতীয় দলের বাইরেই আছেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে অনেকেই তার শেষটাও দেখে ফেলেছেন। গেল কয়েক মাস ধরে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠের পারফরম্যান্স ভালো করতে একদমই ব্যর্থ। একের পর এক সিরিজ হারে অনেক ভক্ত সমর্থক অনুভব করছেন সাকিবের না থাকা নিয়েও। সম্প্রতি গ্লোবাল টি-20 লিগে নিজের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে 58 রান এবং বল হাতে 4 ওভারে 13 রানে 4 উইকেট সংগ্রহ করেছিলেন সাকিব। সাকিবের এমন পারফরম্যান্সে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। সেই থেকে এখন গুঞ্জন উঠছে জাতীয় দলে কি আবারও দেখা যাবে সাকিবকে। দেশে না হোক তাহলে কি দেশের বাইরের সিরিজগুলোতে সাকিবকে ফেরানোর কথা ভাবছে বিসিবি। গুঞ্জন যখন চরমে তখন তার সত্যতা জানতে যোগাযোগ করা হয় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। তবে তিনি যা বললেন তাতে সাকিব ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, না, এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনো এমন কিছু শুনিনি এবং এটাই সত্য। এখন প্রশ্ন আসছে, তবে কি সাকিবের ফেরার খবরটি নেহাতি গুজব? এমন প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি বুলবুল বলেন, বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনাগুলো গেল 2 বছর ধরেই চলছে। এই তথ্যটা আসলে গুজব কিনা আমি জানি না। এর আগে গেল শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপর তারা চিন্তা করছে। তিনি আরো যোগ করেন, আগে কিভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশনস, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের উপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে, সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে। তবে এই মুহূর্তে খাতের কিনারায় থাকা বাংলাদেশের ক্রিকেট যে সাকিবের অনুপস্থিতি বেশ ভালোভাবেই ভুগছে তা কিন্তু বলাই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।